Thank you. Thank you. Thank you so much. I'm Shahrukh. মেট গালা বিশ্ব ফ্যাশনের অলিম্পিক, যেখানে প্রতিটা সেলিব্রিটি যেন হয়ে ওঠে চলন্ত আর্ট। আর এই ইভেন্টেই 2025 সালে প্রথমবারের মতো পা রাখলেন বলিউড বাদশা শাহরুখ খান। তার লুক, তার ক্লাস, তার স্টার পাওয়ার সবকিছুই যেন সোশ্যাল মিডিয়ায় সৃষ্টি করলো এক আগুন। হ্যাশট্যাগ কিং খান অ্যাট মেট গালা মুহূর্তেই ভাইরাল। শাহরুখ খান এসেছিলেন সব্যসাচী ডিজাইন করা এক রেগুলার অথচ স্টাইলিশ আউটফিট পরে, যেখানে ছিল ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া সঙ্গে ওয়েস্টার্ন হাই ফ্যাশনের ছন্দ। আর তার এই প্রবেশের মুহূর্তটি যেন রাজা এলেন সবাই টাইপ ফিলিং দিচ্ছিল। ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব সব জায়গায় শুধু একটাই নাম ঘুরছিল, শাহরুখ খান দ্য কিং খান। তবে গ্ল্যামারের এই বাহিরটা যতটা দ্রুতি ছড়াচ্ছিল, ভিতরে ঘটে গেল এক ভীষণ অপ্রত্যাশিত অপমানজনক মুহূর্ত। মেট গালার ভিতরে এক বিদেশি সাংবাদিক যখন শাহরুখ খানকে জিজ্ঞাসা করলো হু আর ইউ, তখন যেন সময়টা একদম থেমে গেল। শাহরুখ খান, যিনি ভারতের সিনেমার গ্লোবাল ফেস, যিনি জাতিসংঘ থেকে শুরু করে ট্রেড এক্সে কথা বলেছেন, সেই কিং খান নিজের পরিচয় দিতে হয়, তাও এমন ভাবে যেন তিনি নতুন কোনো উঠতি অভিনেতা, যেন মনে হচ্ছিল তিনি অডিশন দিতে এসেছেন। শুধু তাই না, শাহরুখ নিজেও হেসে ফেলে বলছিলেন, আই এম অ্যান অ্যাক্টর ফ্রম ইন্ডিয়া। কি ভদ্র, কি মিনুই, তবে তাতেও কি ব্যথা ঢাকা পড়ে। এরপর আরো বড় ধাক্কা আসে ভগ ম্যাগাজিনের অফিসিয়াল ইন্টারভিউতে। সাংবাদিক এমন ভাবে প্রশ্ন করছিলেন যেন শাহরুখ খানকে তিনি কখনোই দেখেননি। ডিজাইনার সব্যসাচী বাধ্য হয়ে বলে ওঠেন, And just to give you a little bit of context, Shah Rukh Khan is probably one of the most famous men in the world, and his fan following is legendary. And we nearly had a stampede outside the hotel when he came out. And you know, when you get a man like this on the red carpet, especially when it's Black Dandy, I think representation is the most important thing, and we wanted to represent Shah Rukh Khan. He is Shah Rukh Khan, one of the most famous man in the world. এর চেয়ে বিব্রত দৃশ্য আর কি হতে পারে? শাহরুখ খানের ফ্যানরা তখন ঝড় তোলে সোশ্যাল মিডিয়াতে। কেউ বলছেন এরা হোমওয়ার্ক না করেই চলে এসেছে, কেউ বলছেন এটা এক ধরনের বর্ণবাদের মতো, আবার কেউ বলছেন মেট গালার মতো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যদি কোনো সাউথ এশিয়ান জার্নালিস্ট না থাকে তাহলে এটাই হবে। আরেকটি বিতর্ক, হোগ ম্যাগাজিনের অফিসিয়াল কভার ভিডিওতে শাহরুখ খানকে দেখা যায় মাত্র 3 সেকেন্ডের জন্য। হ্যাঁ বন্ধুরা, মাত্র 3 সেকেন্ড। অন্যদিকে কিয়ারা আদভানি, যিনি প্রথমবারের মতোই মেট গালায় এসেছিলেন, তাকে দেওয়া হয়েছিল সম্পূর্ণ ফিচার স্লট। এখানেই প্রশ্ন ওঠে, শাহরুখ খানের মতো এক গ্লোবাল আইকনকে এভাবে আন্ডারএস্টিমেট করা কি মানায়? এ যেন এক প্রকার নীরব অপমান। তার চেয়েও বড় কথা, এই ইভেন্ট কি সত্যি গ্লোবাল নাকি শুধু ওয়েস্টার্ন গ্ল্যামার সার্কেলের মধ্যেই সীমাবদ্ধ? তবে মেট গালার বাইরের চিত্রটা ছিল একেবারে উল্টো। ভক্তরা ভিড় করছিল শাহরুখকে দেখার জন্য, বিদেশি তরুণ তরুণীরা ছবি তুলছে, শাহরুখ শাহরুখ বলে চিৎকার করছে, ভিডিও করছে। এতে প্রমাণ মিলল স্টারডম শুধু মঞ্চের আলোয় নয়, মানুষের মনের ভালোবাসায় তৈরি হয়। আর সবকিছুর মধ্যেও ছিল এক দারুণ কাকতালীয়তা। প্রিয়াঙ্কা চোপড়া আর শাহরুখ খানের ড্রেসের কালার টোন এমন ভাবে ম্যাচ করেছিল, নেটিজনেরা বলছে ডন 3 আনঅফিশিয়ালি লঞ্চড এট মেট গালা। কেউ কেউ বলছে সাজ পোশাকের এত মিল কিভাবে হলো, ডন ইউনিভার্স কি কনফার্মড? এই নিয়ে এখন চলছে মিম, ভিডিও, ফ্যান এডিট, ট্রেন্ডিং স্টোরি। সব মিলিয়ে 2025 সালের মেট গালা ছিল শাহরুখ খানের জন্য এক মিশ্র অভিজ্ঞতা। একদিকে ছিল অভিজাত্য আর্ট এবং আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, অন্যদিকে ছিল তথ্য অভিভাবক সাংবাদিকের দায়িত্ব জ্ঞানহীনতা, অবজ্ঞার ছাপ। কিন্তু কিং খান সবকিছুকে যেন ছাপিয়ে যান। স্টারডম কি 1 মিনিটের ভিডিও বা 3 সেকেন্ডের স্ক্রিন টাইমে মাপা যায়? না, শাহরুখ খান একটি অনুভব, একটা কালচার, একটা কারিশমা, যেটা কোটি কোটি মানুষের ভালোবাসা দিয়ে তৈরি হয়। আপনারা কি মনে করেন এটা কি বিদেশি সাংবাদিকের অভিজ্ঞতা নাকি মেট গালার প্ল্যানিং এর ছিল ঘাটতি? শাহরুখ কি যথাযথ সম্মান পেয়েছে? নিচের কমেন্টে জানিয়ে দিন এখনই। প্রিয় দর্শক মন্ডলী, আপনাদের একটা কথা জানাতে চাই, আজকের আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে টিটি কর্পোরেশন, যারা দিচ্ছে উন্নত মানের ক্লথিং প্রোডাক্ট সহ আরো নানান কিছু। টিটি কর্পোরেশনের পেজের লিঙ্কটি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। টিটি কর্পোরেশনের পেজে আপনাদের ভিজিট করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কৈতন এন্টারটেইনমেন্টকে, কারণ এখানে হলিউড, বলিউড, ডালিউড থেকে সব খবর পাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা।